দিয়ে আসেন নাই। তাই সংবিধানের বাইরে যেখানে 69% গণভোট জুলাই সনদকে বাস্তবায়নের জন্য দিয়েছিল, সেই গণভোটকে আপনারা আজকে প্রশ্নবিদ্ধ করছেন। আপনারা আজকে প্রশ্ন তুলছেন গণভোট সঠিক কিনা, গণভোট আমাদের সংবিধানে আছে কিনা। কিন্তু আপনারা যে ক্ষমতায় আছেন, আপনারা যে কালকে থাকবেন না বা কালকে আপনাদেরকে আমরা রাখবো না, সেইটাও কিন্তু কোনো সংবিধানে নাই। এটা আপনারা মনে রাখবেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা প্রয়োজন বোধে রাজপথ ছাড়ব না। খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার হয়তো হেলিকপ্টারে করে পালানোর সুযোগ পেয়েছে, আপনারা হয়তো তাও পাবেন না। আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনাদের সংসদে 300 আসনের মধ্যে একজন কাকে আপনি দেখাবেন তার সন্তান, তার ভাই, তার রক্তের কেউ আহত শহীদ হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনারা মানুষ না, আপনারা মানুষের রক্ত আপনাদের শরীরে নাই। তাহলে আমাদের কষ্ট, আমাদের অনুভূতিটা আপনারা অনুভব করতেন এবং অতিবিলম্বে গণভোটকে আপনার স্বীকৃতি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করতেন। আমরা অতিবিলম্বে চাই না যে বর্তমান সরকারের বিরোধিতা করি, আমরা রাজপথে নামি আমাদের সাধারণ জনগণের বিভ্রান্তিতে সৃষ্টি করি। আমরা মানবিকভাবে আপনাদেরকে বলছি, অতিবিলম্বে গণভোটকে আপনারা স্বীকৃতি দেন, জুলাই সনদকে বাস্তবায়ন করেন। আপনারা যে অধ্যাদেশগুলি বাতিল করেছেন, এটা শুধুমাত্র ফ্যাসিস্ট হয়ে গড়ে ওঠার জন্য আপনারা সেই অধ্যাদেশগুলি বাতিল করেছেন, যাতে আপনারা আগামী 5 বছর পরে হয়তো